হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরেকটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ তোমাদের নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের এক অপূর্ব অফবিট ডেস্টিনেশন শিটংয়ে। শহরের কোলাহল, দূষণ আর ব্যস্ত জীবন থেকে অনেকটা দূরে, প্রকৃতির কোলে ঘেরা এক শান্তির ঠিকানা। এখানে এলে মনে হবে যেন প্রতিটি নিঃশ্বাসে শান্তি মিশে আছে। চারিদিকে শুধু সবুজ পাহাড়, পাখির ডাক আর নির্মল প্রকৃতির স্পর্শ। তো চলো আজ একসাথে ঘুরে দেখি এই স্বর্গের মতন সুন্দর অফবিট লোকেশনটা। তো দুগ্গা দুগ্গা বলে আমরা এখন রওনা দিয়ে দিলাম। যাওয়ার সময় অনেকগুলো সাইট সিইং করতে করতে আমরা শিটং পৌঁছবো। আমি সামনে বসেছি, পেছনে বাবা মা, আর এদিকে একদম পেছনে হচ্ছে পার্থ উইথ লাগেজ। তো যাই হোক, আমরা এখন আমাদের এই যে যিনি কাকু রয়েছেন, কাকু আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে একটা ভালো বলে একটা ব্রেকফাস্ট করার জন্য একটা ভালো দোকানে, যেখানে কি ভালো লাচ্ছা পরোটা পাওয়া যায়। মোটামুটি এখান থেকে কত কিলোমিটার? মোটামুটি 12 কিলোমিটার মতো হবে। 12 কিলোমিটার মতো। প্রথম স্পট। হ্যাঁ, কোন দিক ছেড়ে কোন দিকে ক্যামেরা ধরবো, যেদিকে ধরছি সেদিকেই ভিউ। তো আমরা এই দাদার সঙ্গে দুদিন থাকবো, এই দাদার গাড়িতে দুদিন ঘুরবো, আর পরশু দিন আমরা চলে যাবো দার্জিলিং। ওখান থেকে আবার আমাদের গাড়িটা চেঞ্জ হয়ে যাবে। তবে আমাদের এই গাড়িটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। পেছনে আমি বসছি ঠিকই, কিন্তু পেছনে এই লাগেজগুলো আছে, লাগেজগুলো রেখে আমার বসতে খুব ভালোই লাগছে, কারণ আমি এখান থেকে বড় ভিউ একটা পেয়ে গেছি। আমি এরকমভাবে হেলান দিয়ে এরকমভাবে বসে দেখছি। মোটামুটি ভিউ দেখা নিয়ে কথা হয়, সামনে না সেই টি স্টেটের রচা খাই আমিও। হ্যাঁ, নামটা হচ্ছে রোস্টেড। ওইটা আবার অ্যামাজনে যদি গিয়ে আপনারা অ্যামাজনে গিয়ে চার্জ করেন মিশনের টি স্টেট লিখে, ওখানে সব চা পেয়ে যাবেন, বাড়িতে আপনাকে ফ্রিতে ডেলিভারি করবে। সেটা কিন্তু তার তুলনায় অনেকটাই ভালো, সেই জন্যই আপনাকে না না A few moments later. চলে এসেছি আমরা এখন ব্রেকফাস্ট করতে। এই তো চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। খিদে পেয়ে গেছে, পেটু ডাকছে। চলো বেশ একটা চা বাগানের মধ্যে আমরা এখন ব্রেকফাস্ট করব। খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, আমরা একদম ওইখানে বাগানের সামনে গিয়েই বসি। খুব সুন্দর জায়গাটা। বাস দাদাও নিতে পারে। ওয়াও, এটার কি নাম? লাচ্ছা পরোটার সাথে কি কি তরকারি আছে? চানার তরকারি, আলু সিদ্ধ, তার সাথে পোড়া স্যালাড। বাহ, আর এটা লিট্টি চোখার যে ইসে হয় না? লাটাগুড়ি গরুমারা ফরেস্ট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরুমারা ফরেস্টের পাশেই আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, ডুয়ার্স একবার ট্রিপ করব ডুয়ার্সের দিকে। আমাদের বাবা কেমন? ভালো? মা ঠিক আছে? ও মা কেমন? ভালো? ওকে। আমাদের কলকাতা থেকে টেস্টটা একটু অন্যরকম লাগছে, ভালো লাগছে। আমাদের ওখানেও খারাপ না সেটা বলছি না, কিন্তু টেস্টটা একটু বেশি ভালো লাগছে। হচ্ছে কাঠের উনুনে করেছে এরা। ওটার একটা ফ্লেভার ইনহ্যান্স হয়েছে। হ্যাঁ, আফটার ব্রেকফাস্ট আমরা এখন চা বাগানের ভেতরে যাচ্ছি। কটা ফটো সেশন করবো। কি ভালো লাগছে। বেশি ভেতরে যাওয়ার দরকার নেই, চা বাগানে স্নেক থাকে। কি সুন্দর। এই আমাদের এখন ফটো সেশন চলছে চা বাগানের এখানে এসে। সত্যি খুব সুন্দর। আমার তো মনে হচ্ছে এই ফাঁকগুলো দিয়ে 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 যতদূর যাওয়া যায়, কিন্তু আবার একটু ভয়ও লাগছে। ঠিক আছে, ব্রেকফাস্টটাও দারুণ করলাম এরকম একটা পরিবেশের মধ্যে।
বসে অসাধারণ লাগছে, অসাধারণ। জায়গাটার নাম কি? এটা অ্যাকচুয়ালি বাগরাকোট মিনামোড়। আচ্ছা উদলাবাড়ি বাগরাকোট মিনামোড়। আচ্ছা, এইখানে এই দোকানটা খুব সুন্দর। দেখো কাঠের জালে রান্না হচ্ছে। এই দুদিকে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই জঙ্গলে নাকি হাতি আছে, মাঝে মাঝে দেখা যায় না? হাতি কি মাঝে মাঝে দেখা যায়? হ্যাঁ, হাতি ক্রসিং হয় ঠিকই, কিন্তু দিনের বেলাটা একটু চান্স কম থাকে। আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে প্রচুর গাড়ি চলে তো, আচ্ছা আচ্ছা। তার জন্য রাতের দিকটা? রাতের দিকে ওরা রাস্তা পারাপার হয়। আচ্ছা, তার জন্য একটু আগে দেখবে তোমরা, আমরা ছেড়ে দিয়ে চলে এসেছি, পিছনে একটা বোর্ড লাগানো ছিল এলিফ্যান্ট ক্রসিং জোন। আচ্ছা আচ্ছা। আর এখানে এই যে রাস্তার দুধারে এই যে ফুলগুলো এত সুন্দর লাগছে, মানে বিউটিটাকে আরো বেশি এনহ্যান্স করে দিচ্ছে এই ফুলগুলো। কি নাম ঠিক আমি জানি না, যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। খুব সুন্দর লাগছে। যে তিস্তা নদী, ওই ব্রিজটা দিয়ে আমরা রেল লাইন ক্রস করেছি। বাবা এখানে বাবার বন্ধুদেরকে আপডেট দিচ্ছে। কি গো, তোমার কি আপডেট দেয়? তুমি কাউকে আপডেট দেবে না? এই দেখো সব বাইকাররা এসছে ট্রাভেলিং এ। এই দেখো সবাই যাচ্ছে। হ্যাঁ, সেবক কর্নেশন ব্রিজ এটা। এখান থেকে তিস্তার ভিউটা দেখো কি লাগছে। উফ, এটা হলো কালীজোড়া ড্যাম, তাই তো? হ্যাঁ, একটু একটু সরু সরু হয়ে জল পড়ছে। এই যে এই যে এই বাড়িটা অমিতাভ বচ্চন আর রাখি গুলজার অভিনীত অনুসন্ধান মুভির শুটিং হয়েছিল। আমরা অফ রোডিং করছি, অফ রোডিং। দেখো 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 পেছনের অবস্থা দেখো, সব অফ রোডিং এ সব তুমি জানতে না যে আমরা ওয়াও, বেরিয়ে আসবো ওই সামনের ওখান থেকে তাও ভালো রাস্তা। I hear you been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to turn. আর এরকম ভাবে পুরো স্লাইড হয়ে নেমে দেখ কতটা করে উঠছে। বাপরে, কতটা উঁচু। ক্যামেরায় কতটা জাস্টিস করছে মানে বলতে পারছি না, বাট প্রচুরটা পুরো এই রাস্তাটা পুরো এই দেখো রাস্তার কি অবস্থা। এই যে পার্থদার পেছনে লাগেজের ঝড় উঠেছে আমাদের অফরোডিং এর চোটে। লাগেজগুলি দেখিয়ে দাও। হ্যাঁ, পুরো প্যাকটা পুরো। এই যে এইখানটা বসো, চলো এরকম একটা জায়গায় বসে থাকো, আর কিচ্ছু দরকার হয় না, খাওয়া দাওয়া কিচ্ছু দরকার হয় না, শুধু চুপ করে বসে থাকো। থাকবে এখানে, আমরা চলে যাব।
এগুলো কিসে লাগে? ওই ষষ্ঠী পুজো পাখার মধ্যে বাঁধে, গরম চা, পাশে মুড়, ধূপা, যেগুলো এইগুলো। আচ্ছা। গান শুনছে দেখো, গানটাই শেষ হয়ে গেল, ভালো গান দিতে হবে। নামলো না, বসে বসে গান শুনতেছে। আমরা যদি এখন ঘরে থাকতে পারতাম কত ভালো হতো। এখানকার এই বাড়িগুলোই বেশি সুন্দর লাগে। নেমেছিলাম একটা ছোট্ট ফলস, বাবা এই ফলস ফলস বলছিলি, এই দেখ ছোট্ট একটা ফলস। ওই যে ওইদিকে, হ্যাঁ ওই তো, তাই তো বলছি। সামনে নিয়ে যা, বাইরে নিয়ে যা। এগুলো সব কমলা লেবু গাছ। বাহ কি সুন্দর জায়গাটা, এগুলো সব কমলা লেবু না? বাহ। কিসের? এটা হচ্ছে আমরা আলদারা ভিউ পয়েন্টে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, তার জন্য আর কি একটা এন্ট্রি ফি দিতে হয় আচ্ছা গভর্নমেন্টের। আচ্ছা আচ্ছা, 50 টাকা। 10 টাকা করে। আচ্ছা। আমরা এখন হালটারাতে এসেছি। হালটারা ভিউ পয়েন্টে। ওই তো হালটারা ভিউ। হ্যাঁ চলো যাই। কেমন লাগছে পার্থদা আপনার? খুব ভালো, আমি এখানে কেটে যাবো, তোমার সঙ্গে চলে যাবো। এই যে রাস্তাটা ঢাল, যেহেতু উঠতে একটু কষ্ট হচ্ছে, মাথায় নতুন পদ্ধতি বার করেছে, পেছন করে উঠছে। ওই দেখো, ওকে আবার কপি করছে পার্থ। এবার কষ্ট হচ্ছে না? বাহ ভালো, না হলেই ভালো। ওয়েদারটা এত ভালো, এর মাঝে এত সুন্দর একটা ট্রিপ, মানে আমাদের কোনো ক্লান্তি হচ্ছে না যে আমরা এখনো হোটেলে চেক ইন না করেই যে এভাবে ঘুরছি, কোনো রকম কোনো ক্লান্তি হচ্ছে না, ভালো লাগছে জানো তো। দেখো কি সুন্দর হোমস্টেটা, এত সুন্দর একটা নায়ক বসে আছে। ওই সাবাস, ঠিক তো, মা বলছে নায়ক বসে আছে। খুব ভালো লাগছে এই হোমস্টেগুলোতে যারা থাকে, সঙ্গে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট, মানে এইটা একটা হোমস্টে, মানে ভাবা যায় না। ওই দেখো ওই দূরে ওই আর একটা, কি ভাল লাগছে। ওই দূরে দেখো হেলিকপ্টার যাচ্ছে। ওলে বাবালে, কি দারুণ জায়গাটা, পুরো অসাম। দারুণ দারুণ। এটা যদি ফগটা আরো ক্লিয়ার, মানে ক্লিয়ার থাকতো, তাহলে আরো বেশি ভালো লাগতো। ওই পিছনের ওগুলো আরো ভিজিবল হতো। খুব সুন্দর। এগুলো সব পরপর পরপর সব হোমস্টে। দেখো আমি এখান থেকে থেকে ভাবছি ও কোথায় গেল, তা বললাম ও না, কাঁচে রিফ্লেক্ট হচ্ছে, ওইখানে দাঁড়িয়ে রয়েছে। আসছি, দাঁড়াও। নেই, কিন্তু ওই হোমস্টেটা ভীষণ সুন্দর। বাবা এই মাকে ধর ঠিক করে, মা না তো আবার এখান থেকে কিন্তু গড়াতে গড়াতে নামবে, পুরো স্লাইড আছে। আসো। কি গো এখানে?
ওঠো ওঠো ওঠো। ও বললো কোলে তোলো দেখি, মানে ওকে ওঠাতে বলছে। ফোন পড়ে গেছে, ভালো করে তোলো, এখানে সব সিরাপ ভালো করে না, ইসে করে তোলো, নিচ দিয়ে তোলো দেখি, এরম এরম করে। ও উল্টে যাবে। না না উল্টাবে না, পড়ার আসি, না না। ওর পড়ার আসি এখনো পর্যন্ত পড়েনি। A few moments later. আমরা এখন চলে এসেছি নামতিং পুকুরি লেক। এখানে একটা ঢুকতেই বড় একটা বজরংবলীর মূর্তি, ভীষণ সুন্দর জায়গাটা। এই যে পেছনের এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাই হচ্ছে লেক, বাট এখন এই মুহূর্তে লেকে জল নেই। আর এটা ভেতরটা একদম হচ্ছে এটা পাইন ফরেস্ট, খুব সুন্দর জায়গাটা। একটু ভেতরে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে আনি। এই যে দেখো, আমি যেহেতু একা এসেছি, ওরা গাড়ি থেকে নামিনি, গাড়িতেই রয়েছে, ওই জন্য আমি ওই জন্য আমি বেশি ভেতরে যাচ্ছি না, আমার কথাও জড়িয়ে যাচ্ছে। এইটুকু জাস্ট ঢুকে এসেছি। এই যে পেছনে দেখতে পাচ্ছ পুরো পাইন ফরেস্ট, হালকা একটা ঝিঝি পোকার যে আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, ভীষণ সুন্দর। আমি বেশি ভেতরে যাব না, যেহেতু আমি একাই এসেছি, ওরা সবাই গাড়িতে। জাস্ট দেখো, ওয়াও। A few moments later. এই যে এটা হচ্ছে আমাদের শিটংয়ের বুদ্ধ মন্দির, যাকে বলে আর কি মনেস্ট্রি। তো এটা আজ থেকে প্রায় 200 বছর আগেকার প্রাচীনকালের মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা এখনো যে ঐতিহ্য, মানে কি বলবো, যেটা আমাদের গ্রামের মেঝেটা এখনো মাটিরই আছে, ওইটা এখনো ধরে রেখেছে এরা। কিন্তু কোনো যে দিন যাচ্ছে বা দিনের পর মানে আধুনিকতার ছোঁয়া খুব একটা লাগেনি না এতে। না। হ্যাঁ, আচ্ছা এটাই। আচ্ছা, চলো দেখে আসি। যখন এই যে বুদ্ধা টেম্পল, এখানে আমরা এখন যাব। পাহাড়ের বুকে খুব সুন্দর একটা জায়গার মধ্যে এটা রয়েছে। প্রিন্সের ডক্টরের সঙ্গে দেখা। হ্যাঁ। কি গো কাকু ভালো আছো? বলে এবার একটা ছোটখাটো নাও। আলাম না, আর না হলো হ্যাঁ নিয়েছি, মাছ নিয়েছি। বলে মাছ? বলে একটা নাও, ছোটখাটো একটা পেট নাও। এই না, ডগ আর না, খুব কষ্ট হয় গো। খুব কষ্ট হয়। এটাও খুব মিষ্টি। আমার একটা জার্মান কি যে দেখো, আরেকটা ঘুমাচ্ছে দেখো, খুব খারাপ লাগে। আর ওরা বলতে পারে না তো, ওটা আরো বেশি খারাপ লাগে। ওই দেখো 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 করে দেখো কিরকম। ও গা চুল গেছে ওইটাই। চলো আমাদের সঙ্গে, চলো আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, চলো। এই তো পেয়েছি, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা বুম্বা বুম্বা থাম্বা থাম্বা। এই রাম, ও যায় কিভাবে, কোথা দিয়ে যায়? এটা ওর অপমান করা হলো। না না বাবা, তুমি অনেক ধন্য। তোমার কথা বলিনি, আমাদের ওখানে আরেকজন ছিল, তার কথা বললাম। বাচ্চা আছে আবার, বাচ্চা। এই যে আবার এসেছে। এইটা হচ্ছে সেই যে বললো 200 বছরের পুরনো, এটা সেই পুরনো স্ট্রাকচারটাই রয়েছে, এটা নতুন করে কিছু বিল্ড আপ করেনি। বললে এই দেখো, এটা পুরো মাটির এখনো, এই দেখো, আচ্ছা একদম দেখো, এই দেখো মাটির। কি ঠান্ডা, হাত পা দিচ্ছি যে, দেওয়াল মেঝে পুরো মাটির। দেখো গোলাপ ফুল বলছিলাম, সেই সিকিমে গিয়ে দেখেছিলাম,
দেখো কত রকমের গোলাপ ফুল, এখানে কেউ হাতও দেয় না জানো মা। আমরা এতক্ষণ এখানে চুপ করে বসেছিল, মা বললো, মার সাথে সাথে উঠে চলে এলো। মা মা একটু দাঁড়িয়ে পড়ো দেখি, এই দাঁড়িয়ে পড়েছে আমাদের সঙ্গেই আসছে। ওই দেখো কি মিষ্টি চলে এসছে। আচ্ছা আচ্ছা, এই কিছু বিস্কিট টিস্কিট হ্যাঁ হ্যাঁ নেমে ওকে দিয়ে দেবে। আসো আসো, কত বড় কিন্ন দেখো, আমি জীবনে এত বড় কিন্ন দেখিনি। আমার কষ্ট হচ্ছে, জায়গাটা বড্ড খাড়াই, এবার ছাড়তে পারছি না, বলে তুই যা, আমি গড়ালে আর লক্ষ্যে নেই, আর গড়ালে দেখতে হবে না। হাই লাভ শিটং, এখান থেকে ভিউটাও খুব সুন্দর, খুব এখান দিয়ে উঠি, ইয়া ইয়া, আহ কি সুন্দর। 2,000 years later. এই যে আমরা আজকের ফার্স্ট হোমস্টেতে পৌঁছে গেছি। যেই ফোনে রেকর্ডিং করি সেই ফোনের চার্জ শেষ হয়ে গেছে, ফোন গেছে বন্ধ হয়ে, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। এখন আমরা চলে এসেছি আমাদের আজকের ফার্স্ট হোমস্টেতে, হ্যাঁ শেরপা হোমস্টে শিটং 2। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের নিয়ে যাব শিটংয়ের এক অসাধারণ সুন্দর হোমস্টেতে, যেটা সত্যি এক লুকিয়ে থাকা রত্ন। এই জায়গায় আমরা আরও অনেক অজানা নামহীন কিন্তু অপূর্ব সুন্দর স্পট ঘুরে দেখেছি। এখানকার আসল সৌন্দর্য লুকিয়ে আছে প্রকৃতির প্রতিটি কোণে। মনে হবে যেন প্রকৃতি নিজেই তোমার সঙ্গে গল্প করছে, তোমাকে শান্তির এক নতুন অনুভূতি দিচ্ছে। তাই পরের ভিডিওটা একদম মিস করো না। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।